সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি? সমস্ত প্রশংসা কার জন্য? আলহামদুলিল্লাহ প্রতিদিন আমরা অনেকবার পড়ি, নামাজের মধ্যে পড়ি 32 বার। কয়বার? 32 বার। সারাদিনে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজ কয় রাকাত? মোট 17 রাকাত। কত রাকাত? 17 রাকাত। ফজরে কত রাকাত? জোহরে, আসরে, মাগরিবে, এশা, মোট কত রাকাত হলো? 17 রাকাত। আর ফরজ নামাজের আগে পরে আরেকটা নামাজ পড়ি, সেটা কি নামাজ? সুন্নত। সারাদিন আমরা সুন্নত কয় রাকাত পড়ি জানা আছে? 12 রাকাত। কয় রাকাত? সুন্নতে মুআক্কাদা কত রাকাত? 12 রাকাত। ফজর আগে, জোহরের আগে, জোহরের পরে, মাগরিবের পরে, এশার পরে, এশার পরে 2 রাকাত। 4 রাকাত কি বললো? কোন মাযহাব? 2 রাকাত। মোট কত রাকাত হলো? 12 রাকাত। সারাদিন আমরা সুন্নতে মুআক্কাদা কয় রাকাত পড়ি? 12 রাকাত পড়ি। আরেকটা নামাজ আছে, সে কোন নামাজ? বিতির। বিতির নামাজ কত রাকাত? 3 রাকাত। তাহলে 17, 12 আর 3 মোট কত হলো? 17, 12, 3, হ্যাঁ 32 রাকাত। কত রাকাত? 32। মাশাআল্লাহ, 32 রাকাত। তাহলে আমরা সারাদিনে কত রাকাত নামাজ পড়ি? 32। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি না? আমরা পড়ি, বা ফরজ নামাজে কোন ইমাম সাহেব পড়ে আমরা শুনি 32 বার আমরা আলহামদুলিল্লাহ বলি। 32 বার সূরা ফাতিহা শুরু কি? সূরা ফাতিহার শুরুতে কি? সূরা ফাতিহার শুরুতে কি হুজুর? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এটা মনে রাখবো। এখন থেকে যখন সূরা ফাতিহা পড়বো মনে রাখবো কি? আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এটা মনে রাখবো। আলহামদুলিল্লাহ আমরা যখন খুশি হই তখন কি বলি? আলহামদুলিল্লাহ বলি। কেন বলি? মানে আল্লাহ তাআলা যা করেন তা কিসের জন্য করেন? ভালোর জন্য করেন। কি জন্য করেন? ভালোর জন্য। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, এটা গেল। আমাদের প্রধান পরিচয়, আমরা আল্লাহর বান্দা। আমরা কি? আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। আমরা কে? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা আরবি কি? আব্দুল্লাহ। কে বললো? আব্দুল্লাহ। আল্লাহর বান্দা আরবি কি? আব্দুল্লাহ। কোরআন শরীফে কোথায় আছে আব্দুল্লাহ? বলো দেখি, জোরে বলো, আয়াত বলো। ক্বালা ইন্নী আব্দুল্লাহ। কোন সূরা? সূরা মারইয়াম। ক্বালা ইন্নী আব্দুল্লাহ। তাহলে এখন বলো, আমি আল্লাহর বান্দা, এটা আরবি বলো। আমি আল্লাহর বান্দা, এই কথা আরবি কি? ইন্নী আব্দুল্লাহ। ইন্নী আব্দুল্লাহ। আমি আল্লাহর বান্দা আরবি বলো। আমি আল্লাহর বান্দা আরবি বলো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি আল্লাহর বান্দা আরবি কি? এটা আল্লাহর ভাষা, কোরআনের ভাষায়। আমি আল্লাহর বান্দা, কোরআনের ভাষায় কথা বলো। ইন্নী আব্দুল্লাহ। এই সবকিছু কে সৃষ্টি করেছেন? সুন্দর। আল্লাহ। সবকিছু কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আরো সুন্দর। আল্লাহ। সবকিছু কে সৃষ্টি করেছেন? আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা। এটা আরবিতে বলো, আল্লাহু খালিকু কুল্লি শাইইন। কোথায় আছে এটা? কোরআন শরীফে আছে? কোথায়? আল্লাহু খালিকু কুল্লি শাই। তাহলে আল্লাহ সবকিছু সৃষ্টিকর্তা। আরবিতে বলো, আল্লাহু খালিকু কুল্লি শাই। আমি আল্লাহর বান্দা। আরবিতে বলো, ইন্নী আব্দুল্লাহ। আল্লাহ সবকিছু সৃষ্টিকর্তা। আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। মনে রাখবে, আমার কি করার জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন? আরবিতে বলো, আমি আল্লাহর বান্দা। কোরআনের ভাষায় বলো, আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টিকর্তা। আরবিতে বলো, আল্লাহ খালিকু কুল্লি শাই। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। আমাদের প্রধান পরিচয়, আমি আল্লাহর বান্দা। আমি কে? আল্লাহর বান্দা। আমার প্রধান কাজ কি? আল্লাহর ইবাদত করা। আমার প্রধান কাজ কি করা? আমার প্রধান কাজ কি হুজুর? আমার প্রধান কাজ কি? আল্লাহর ইবাদত করা। কি করা? আল্লাহর ইবাদত করা।
আমার দ্বিতীয় পরিচয় আমি মুসলিম। আমি কি? আমি কি? মুসলিম শব্দের অর্থ কি? মুসলিম শব্দের অর্থ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আল্লাহর কাছে কি কারী? আল্লাহর কাছে কি কারী? আত্মসমর্পণকারী। মুসলিম শব্দের অর্থ কি? আল্লাহর কাছে কি কারী? আত্মকারী না, বলো, সমর্পণকারী। মুসলিম মানে কি কারী? আল্লাহর কাছে কি কারী? আত্মসমর্পণ, মানে যে আল্লাহর কথা শুনে, আল্লাহর কথা মানে, তাকে কি বলে? মুসলিম বলে। তাহলে মুসলিম মানে কি? আল্লাহর কাছে কি কারী? আত্মসমর্পণকারী। আমার ধর্মের নাম কি? আমার ধর্মের নাম কি? আল্লাহ তাআলার কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম কি? আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম কি? আরবিতে বলো। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দেখো তোমরা আরবি করে যাবে এখন। আল্লাহর কাছে একমাত্র পছন্দের ধর্ম কোনটা? আরবিতে বলো। আবার পিছন থেকে আসে, আমরা অনেকগুলো আয়াত শিখে গেছি। দেখো, আমি আল্লাহর বান্দা, ইন্নী আবুদুল্লাহ। আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টিকর্তা। আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ তাআলা আমাকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মনে থাকবে তো? মনে থাকবে তো? সমস্ত নবীদের ধর্মের নাম কি? ইসলাম। সমস্ত নবীদের ধর্মের নাম কি? ইসলাম। মনে রাখবে, এটা আমাদের প্রথম কথা। একজন মানুষ, আমরা সবাই মুসলমান না? একজন মানুষ মুসলমান হতে গেলে কি করতে হয়? দুইটা কাজ। একজন মানুষ মুসলমান হতে গেলে কয়টা কাজ? একজন মানুষ মুসলমান হতে গেলে কয়টা কাজ? মুখে কালিমা বলতে হবে, অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। এক নম্বরে মুখে কালিমা বলতে হবে, দুই নম্বরে অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। মুসলমান হতে গেলে কয়টা কাজ? এক, দুই, ঠিক আছে না? তাই সব বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মুখে কালিমা বললাম, এবার অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। এটা যেন অর্থ জানতো। একজন অর্থ বলো। কালিমা অর্থ পারো না? নুন এখানে পড়ছো না? বলো। একজন কালিমার অর্থ বলো। কার হিম্মত আছে? একজনের হিম্মত নাই? হ্যাঁ বলো। মুসাফা লেগে গেছে, মুসাফা লেগে গেছে। হ্যাঁ, মাশাআল্লাহ। বসো, আরেকজন বলো। আরেকজন, হ্যাঁ বলো, জোরে জোরে বলো। আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত অন্য কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা রাসূল। সবাই মাশাআল্লাহ বলো। বসো। মুসলমান হতে গেলে কয়টা কাজ? এক, মুখে কালিমা বলতে হবে। দুই, অন্তরে কালিমা বিশ্বাস করতে হবে। তাহলে আমি মুসলমান হলাম। মুসলমান হওয়ার পর সর্বপ্রথম কাজ কি? হ্যাঁ, আল্লাহ ইবাদত করা তো আছে। আল্লাহ ইবাদত করে সবসময়। কিভাবে? নামাজ পড়া। মুসলমান হওয়ার পর সর্বপ্রথম কাজ কি? নামাজ পড়া। কি করা? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়া। এখন আমাদের মূল পরিচয়, আমরা তালিব ইলম। আমরা কি? তালিব ইলম। আমরা কি? তালিব ইলম। তালিব ইলম মানে হলো যারা ইলম তলব করে। তালিব ইলম মানে কি? ইলম তলব করে। ইলম তলব করা ফরজ। এটা আরবিতে বলো। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি। ইলম তলব করা ফরজ। এটা আরবিতে বলো। ইলম তলব করা ফরজ, আরবিতে বলো। এটা কি? এটা কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তার রাসূলের কথা। এটা মনে রাখবো তো। তাহলে ইলম তলব করা ফরজ। ইলম তলব করতে গেলে কিছু বাধা আসে। কি আসে? ইলম তলব করতে গেলে কিছু বাধা আসে। প্রথম, তোমরা বলো দেখি, বর্তমানে ইলম তলব করার ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কি? বলে গেছে মোবাইল। শয়তান মানে শয়তান কোন? শয়তান ঠিক আছে তো, শয়তানটা কোন সুরতে আসে? মোবাইলের সুরতে। এটা সবার আগে জানে। তাহলে বর্তমানে লেখাপড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কি? শয়তান। শয়তান কোন সুরতে আসে? মোবাইলের সুরতে, ছবি ধরে আসে।
কোন ছবি ধরে আসে? তাহলে মোবাইল মানে কি? শয়তান। মোবাইলের কোন শুরুতে আসে? মোবাইল শয়তানের শুরুতে আসে। তাহলে মাঝে তো মোবাইলের সুযোগ নেই। বাড়িতে গেলে মোবাইল, বাড়িতে গেলে দেখলো মোবাইল দেখলে যে আমার কার কথা মনে হবে? শয়তানের কথা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো। মোবাইল দেখলে কি বলবো? আউযু। আজর কি বাব্বুর সাথে দাদুর সাথে আম্মুর সাথে কথা বলবো, কিন্তু আগে কি বলবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো। তাহলে কি মোবাইলে যে ক্ষতি আছে, ক্ষতি থেকে আল্লাহ আমাকে কি করবেন? বাঁচাবেন। তাহলে আমি এখন কোরআন শরীফ পড়ার আগে আউযু বিল্লাহ পড়ি, মোবাইল ধরার আগে মোবাইল দেখলে একবার কি করবো? সবাই মোবাইলের তাকে একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। তাহলে হবে কি এটা? আউযু বিল্লাহ কেন পড়ি আমরা? শয়তান থেকে বাঁচার জন্য। আউযু বিল্লাহ কেন পড়ি? শয়তান থেকে বাঁচার জন্য। এখন বর্তমানে ছাত্রদের জন্য, ছাত্রদের বিরুদ্ধে শয়তান ষড়যন্ত্র করে, মিটিং করে সে সিদ্ধান্ত নিয়েছে আমি কোন সূরাতে আসবো? মোবাইলের শুরুতে আসবো। আগে অন্য শুরুতে আসতো, আগে আসলো টিভির শুরুতে। দেখো টিভির সামনে দোকানের খেলা টেলা চলে, সবাই টুপি টুপি খুলে চিপে যাওয়া দিয়ে খেলা দেখে, দেখে তো তখন টিভির। এখন টিভির শুরুতে নেই, শয়তান আরো আধুনিক হয়ে গেছে, মডেল আরো আধুনিক আপডেট। কোন শুরুতে আসে? মোবাইলের শুরুতে। এই জন্য মোবাইল যদি কথা বলতে হয় কোন প্রয়োজন, আগে কি পড়ে নিব? মনে থাকবো তো ইনশাল্লাহ। আচ্ছা, হেফসখানা কি কি পড়ো? 30 পারা খতম হয়েছে কে কে? কার খতম আছে? কার কার? হাফেজ 3 জন, 4 জন, 5 জন। তুমি হাফেজ? মাশাআল্লাহ, হয়ে গেছে হাফেজ। হাফেজ সাহেব হাত তুলছে, ঠিক আছে, হাত নামাও। তাহলে হাফেজ। আর যারা যারা হেফসখানায় পড়ো তাদের একটা কাজ দিব তো, কাজ সহজ। তুমি এই পদ্ধতি যদি অবলম্বন করো, তুমি হেফজখানা খতম শেষ করে সাথে আর শোনাতে হবে না। তুমি যদি সবক শেষ করো, ওই দিনে তুমি হাফেজ আল্লাহ হুজুর বলবে তুমি ঠিক আছে, তোমার ইয়াদ আছে, তুমি চলে যাও। একটা কাজ। কয়টা কাজ? একটা কাজ। আচ্ছা, এখানে আজকে কে কয় পৃষ্ঠা সবক? 2 পৃষ্ঠার বেশি সবক শুনিয়েছো কেউ আছো আজকে? 2 পৃষ্ঠার বেশি? কয় পৃষ্ঠা? 4 পৃষ্ঠা। মাশাআল্লাহ, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা। আর কেউ সবক শুনিয়েছো? 4 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা? আর নাই। 3 পৃষ্ঠা সবক শুনিয়েছো কেউ আছো? 2 পৃষ্ঠা? আজকে 2 পৃষ্ঠা কে কে সবক শুনিয়েছো? হেফজের মুখস্থ 2 পৃষ্ঠা শুনিয়েছো? আর কি আছে? আর 2 পৃষ্ঠা? ঠিক আছে, মাশাআল্লাহ। নামাও। একটা কাজ দিই তোমাদের। কাজ হলো, কালকে সবক 4 পৃষ্ঠা তোমার সবক ইয়াদ করার কখন শেষ হয়েছে? কালকে সবক ইয়াদ কখন শেষ হয়েছে? কখন 4 পৃষ্ঠা ইয়াদ করা? এশার আগে শেষ হয়েছে। আর তোমার কখন শেষ হয়েছে? এশার আগে শেষ হয়েছে। আর সবার এশার আগে সবক শেষ। সবক সবার ইয়াদ, কার কার ইয়াদ হয়নি এশার আগে? এমন কেউ আছে যারা এশার আগে সবক ইয়াদ হয়নি? সবার হয়েছে? হ্যাঁ, তোমার কখন হয়েছে ইয়াদ? সবক নাই? হ্যাঁ, সবকের ঊর্ধ্বে। আচ্ছা, ঠিক আছে। হুজুর কখন ইয়াদ হয়েছে? নাজরা আসলে ঠিক আছে। হুজুর কখন ইয়াদ হয়েছে? হ্যাঁ, এশার আগে। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে এটা সবাই ঠিক আছে। তাহলে একটা কথা বলি, এশার আগে যখন সবক শেষ হয়ে যাবে, রাতে ঘুমের ছুটি হয় না? ঘুমের ছুটি হলে একটা কাজ করবে সবাই। কাজটা হলো খুব সহজ। হুজুরের অনুমতি, বড় হুজুরের অনুমতি থাকলে অনুমতি নিয়ে বলবে রাতে শোয়ার আগে উজু করে এসে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত? 2 রাকাত। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। সেই 2 রাকাতে কি পড়বে? সবক পড়বে। গতকাল পড়েছো সবক? আজকে থেকে পড়বে। যে সবকটা আগামীকাল সকালে শোনাবে, ওই সবকটা কোথায় পড়বে? ঘুমার আগে 2 রাকাত নামাজ। আমি বলছিলাম ওনার কথাই বলছিলাম। এই বড় কিতাবের রেফারেন্স দিয়ে বলছিলাম কথা। এই 2 রাকাত পড়বে। এটা পড়লে হবে কি, আবার একটা বিষয় খেয়াল করবে, পড়তে গেলে দেখে যে কয়েক জায়গায় আটকে যাবে না? আটকে গেলে থামবে না, সামনে চলে যাবে। কোন কোন জায়গায় আটকেছে এটা খেয়াল রাখবে। খেয়াল করে নামাজ সালাম ফিরে কয়েকবার ওটা দেখে, ওর বেশি সময় নিবে না, শুধু 1 বার 2 বার দেখে শুয়ে শুয়ে ঘুম আসা পর্যন্ত ওই জায়গাগুলো বারবার, যে জায়গা আটকেছে ওই বার করে। এবার ঘুম থেকে উঠে যে তাহাজ্জুদের সময় থাকে, আবারও কি করবে? তাহাজ্জুদ আবার সবক পড়বে, সবকের পারাটা পড়বে। সবকের যতটুকু পারা গেছে। নবীজি তাহাজ্জুদ কয় রাকাত পড়তেন? 8 রাকাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ কয় রাকাত পড়তেন? 8 রাকাত। তুমি যতটুকু পারো পড়বে। শোয়ার আগে 2 রাকাত পড়ো, 4 রাকাত পড়ো, শোয়া থেকে উঠে 2 রাকাত পড়ো, 4 রাকাত যাই পারো পড়বে। তবে মূল কাজ হলো তুমি শোয়ার আগে 2 রাকাত পড়ো, 4 রাকাত পড়ো, সেগুলোতে কি করবে? সবক পড়বে। আর যদি সবক কম থাকে একটু বেশি করে পড়বে, সবকের পাড়ার আরো 3-4 পৃষ্ঠা মিলে পড়বে সবকের পাড়া থেকে। এটা একটা কাজ। তবে পড়ার ক্ষেত্রে যদি আটকে যাও, দাঁড়িয়ে থাকবে না, আয়াত বাদ দিয়ে সামনে চলে যাবে। কোন জায়গায় আটকেছে ওটা খেয়াল করে সবক নামাজ শেষ করে একবার দেখে, বেশি কোন একবার দেখে বন্ধ করে আবার শুয়ে পড়বে। শুয়ে শুয়ে বারবার ওই পৃষ্ঠাটা পড়বে, কোন জায়গায় আটকেছে ওটা বারবার পড়বে। সব ঘুম থেকে উঠে আবার একবার যদি দেখতে হয় দেখবে, না হলে না দেখে তাহাজ্জুদের 2 রাকাত পড়ো, যায়ের ব্যাপারও পড়বে, এরপর হুজুরকে শোনাবে। এটা গেল। আর সারা দিনে সুন্নত আছে না? সুন্নত নামাজের মধ্যে সবকের পারাটা পড়বে।
সুন্নত নামাজের মধ্যে কি পড়বে? সবকের পারা। সবকের পারা, মানে সবক মানে সবক থেকে শুরু করে পুরো 7 সবক না, পুরো পারাটা সামনে আগের 7 পৃষ্ঠা 8 পৃষ্ঠা 10 পৃষ্ঠা পড়বে সুন্নতের মধ্যে। তাহলে হবে কি তোমার পারাটা একদম পাকাপোক্ত কি থাকবে? ইয়াদ থাকবে। তাহলে মূল বোঝা গেল বিষয়টা। তাহলে আমরা কি করব? নামাজের সবক এবং সবকের পারাটাকে খুব গুরুত্ব দিব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবক এবং সবক গুরুত্ব দিব, তাহলে সবকটা ইয়াদ থাকবে। আরেকটা কাজ হলো, এখন দিনে তো আমাদের সুন্নত কত রাকাত বলেছি? 12 রাকাত। বিতির সহ কত রাকাত হয়? 15 রাকাত। বিতির সহ কত রাকাত? 15 রাকাত। 15 রাকাত হলে তাহলে এখানে আবার 5 রাকাত বাদ যাবে। বিতিরের জন্য আবার সুন্নত মাসনুন কেরাত আছে। মাসনুন কেরাত মানে সুন্নত তরিকা কেরাত। বিতিরের প্রথম রাকাতে নবীজি কি পড়তেন? সূরা আলা। দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন। তৃতীয় রাকাতে সূরা ইখলাস। এটা আজকে থেকে মনে রাখবো। আর ফজরের সুন্নতে নবীজি প্রথম রাকাতে কোন সূরা পড়তেন? সূরা কাফিরুন। দ্বিতীয় রাকাতে কোন সূরা? সূরা ইখলাস পড়তেন। ফজরের সুন্নত আর বিতির 5 রাকাত বাদ দিয়ে বাকি রইল কত? 10 রাকাত। এই 10 রাকাতের মধ্যে আমি কমপক্ষে 10 পৃষ্ঠা পড়বো সবকের পারা। সবকের পারা মানে সবক থেকে শুরু করে পিছনে 10 পৃষ্ঠা, আরেক পারা গেলে সমস্যা নেই। আগের যে পারা পড়েছো না, এখন যে পারা আছে এই পারা আগের পারায় 10 পৃষ্ঠা মিলাই পড়বে। প্রতিদিন যদি তুমি সুন্নতের মধ্যে 10 পৃষ্ঠা পড়ো সবকের পৃষ্ঠা সহ মিলাই, তাহলে সবক শেষ করতে করতে তুমি এটা তোমার নামাজের মধ্যে কয়বার পড়া হবে? কমপক্ষে 10 বার বেশি পড়া হবে। 2 পৃষ্ঠা করে শোনালে কয়বার পড়া হবে? 10 বার। 1 পৃষ্ঠা করে শোনালে 20 দিন পর্যন্ত তুমি এগুলো পড়বে। একটা পৃষ্ঠা তুমি 20 দিন নামাজে পড়লে এবার আর কিছু থাকে? এটা পুরো একদম রক্তের মধ্যে মিশে যাবে না ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। আমাদের কথা শেষ। আর আমরা মনে রাখবো যেগুলো বলা হলো সেগুলো আমল করা। আমরা কথা বল শুরু করি। আমার প্রধান পরিচয় কি? আরবিতে উত্তর দেবে। আমার প্রধান পরিচয় কি? ইন্নী আব্দুল্লাহ। আমার প্রধান পরিচয় কি? সবকিছু সৃষ্টিকর্তাকে আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ তাআলা আমাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ কাছে একমাত্র পছন্দের দিন হলো ইসলাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর যে আমলটা পড়ার কথা বললাম ওটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের ছোট ভাইদেরকে সবাইকে আল্লাহ তাআলা হাফেজ আলেম বানিয়ে দিন। আমিন। হক্কানি রব্বানি আলেম বানিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাকে কবুল করুন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা যাবতীয় হাজতকে আল্লাহ তাআলা পুরো করে দিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা যিনি জমি দিয়েছেন, ওয়াকফ করেছেন, মুতাল্লি যারা ইন্তেকাল করেছে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যারা বেঁচে আছেন তাদের সবাইকে হায়াতে তয়্যিবা তবিলা সহিয়া দান করুন। আল্লাহ তাআলা আমাদের বড় হুজুরকে কবুল করুন। আল্লাহ বড় হুজুরের যাবতীয় হাজতকে আল্লাহ তাআলা পুরো করে দিন। আল্লাহ তাআলা যার সমস্ত মাকাসিদে হাসানাগুলো পুরো করে দিন। আল্লাহ তাআলা প্রত্যেকটা ছোট্ট তালিব ইলমকে আল্লাহ তাআলা হক্কানি রব্বানি হাফেজ আলেম বানিয়ে দিন। আমিন। সমস্ত ওস্তাদদেরকে আল্লাহ তাআলা সম্মানজনক বরকতময় রিজিকের বন্দোবস্ত করে দিন। আমিন। আল্লাহ তাআলা দ্বীনি তালিমের উসিলে আল্লাহ সবার হাজতগুলো আল্লাহ তাআলা পুরো করে দিন। আমিন। আল্লাহ তাআলা সবার সন্তানকে নেককার, দিনদার, ফরজগার, মুত্তাকি বানিয়ে দিন। আমিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার উসিলা আশেপাশে প্রত্যেকটা ঘরে দ্বীনের হাওয়াকে জারি করে দিন। আমিন। আল্লাহ তাআলা যারা তালিবের আছে ছেলে মেয়ে সবার আম্মু আব্বুকে আল্লাহ দুনিয়া আখিরাতে খায়র বরকত দান করুন। আল্লাহ সবার দাদা নানা যারা কবরবাসী সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিন। আল্লাহ তাআলা সবার ভাই বোনদেরকে আল্লাহ নেককার, দিনদার, ফরজগার, মুত্তাকি বানিয়ে দিন। আল্লাহ সবাইকে ভালো হাফেজ আলেম বানিয়ে দিন। এখন শেষ কোন দোয়া পড়বো? একজন বলো। এখন যাওয়ার সময় কোন দোয়া? একজন বলো। প্রত্যেকদিন তুমি পড়া থেকে ওঠার সময়, মজলিস থেকে ওঠার সময় কোন দোয়া পড়বে? পড়ো কোনটা? পড়তে হবে কোনটা আজকে? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা যারা পারো তো আলহামদুলিল্লাহ, যারা পারো না তার শিখে নিবে। এবং প্রত্যেকদিন সবক থেকে ছুটি, নামাজের জন্য উঠো, খাবারের জন্য উঠো, যে কোনো ছুটি জন্য উঠার সময় এই দোয়াটা পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আইয়ো নুরানি ওয়ালারা আস্তে করে আস্তে আস্তে। মাশাআল্লাহ। জাফুল্লাহ জাফুল্লাহ। কোথাও সুযোগ নাই এখানে। জাফুল্লাহ আইয়ো জাফুল্লাহ। এরপর নাজরা দাঁড়াও, নাজরা আসো। শুনে যাও। জাফুল্লাহ। হ্যাঁ হুজুর। হ্যাঁ যাও হুজুর, আইন তাড়াতাড়ি আইন। তাড়াতাড়ি করতে হবে, সময় নাই আমাদের হাতে। তাড়াতাড়ি করেন হুজুর। না কিছু নাই, চকলেট নাই। তাড়াতাড়ি 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 হুজুর, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বিসমিল্লাহ আল্লাহ ইয়াফুল্লাহ। তাড়াতাড়ি দৌড় কি কত আস্তে আস্তে শক্তি। বিরতি 10 মিনিট বিরতি নিয়ে ক্লাসে বসে দাও। আজকে রাত্রে আসবে হুজুর মস্কের জন্য। সবিনা পড়ো। তাড়াতাড়ি হুজুর।
হুজুর কেউ আসতে চাই কেউ এই তাড়াতাড়ি করো না। এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি তোর মা আসে করবো ইনশাল্লাহ বেশি বেশি করবো তাড়াতাড়ি হুজুর দৌড় দেয় দৌড় দেয় দৌড় ছু যাও যাও পুদি দিছি ওই কত আতর টাতর লাগা দিয়ে খাইছি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শেষ তাড়াতাড়ি হুজুর। ঠিক আছে।